করাচি কিংসের বিপক্ষে 19তম ওভার শেষে যেভাবে হয়েছে বল টেম্পারিং। হ্যাঁ দর্শক, আপনারা যদি একটু ভালো করে দেখেন, শেষ 6 বলে প্রয়োজন ছিল 14 রান। এমন সময় অধিনায়ক শাহিন আফ্রিদি বল হাতে তুলে দেন হারিস রুফের হাতে। হারিস রুফ বলটি নিয়ে দেখছিলেন, এমন সময় সেখানে উপস্থিত হন ফখর জামান হারিস রুফের কাছ থেকে বলটি নিয়ে বলটি কিছুক্ষণ দেখেন। এরপর তিনি তার বৃদ্ধ আঙ্গুলে দিয়ে এমনভাবে চাপ দেন এবং খুঁটিয়ে বলের শেপ নষ্ট করে পরবর্তীতে বলটা আবার হারিস রুফের হাতে তুলে দেন। আর হাতে তুলে দিতেই সেটা নজরে আসে আম্পায়ারের, এবং আম্পায়ার হারিস রুফের কাছ থেকে বলটি নিজের হাতে নেন এবং তিনি বুঝতে পারছিলেন বলের শেপ পরিবর্তন হয়ে গেছে, যে কারণে বলটি আবার বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকতের হাতে দেন। এবং বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দোল্লাহ শহীদ সৈকত বলটি হাতে নিয়েই বুঝতে পারেন এই বলটি টেম্পারিং করা হয়েছে, এবং পরবর্তীতে অধিনায়ক শাহিন আফ্রিদিকে ডেকে বিষয়টি খোলাসা করেন দুই আম্পায়ার। আর তাতে তৎক্ষণাৎ বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে এই বল দিয়ে আর খেলা সম্ভব নয়। করাচি কিংসকে হারাতেই এমনটা করেছেন ফখর জামান, যে কারণে বল পরিবর্তন করেন দুই ব্যাটসম্যান, করাচি কিংসের দুই ব্যাটসম্যান খুশদিল শাহ এবং আজম খান। এবং নতুন বলে খেলা শুরু করার আগে 5 রান পেনাল্টি দেওয়া হয় লাহোর কালান্দার্সকে, এবং নতুন বল হাতে তুলে দেওয়া হয় হারিস রুফের। আর নতুন বল হাতে সেই ম্যাচ হেরে গেছে লাহোর কালান্দার্স। প্রথম 3 বলেই খেলা শেষ করে দিয়েছেন হারিস রুফ, বেধড়ক মার খেয়েছেন এবং শেষ পর্যন্ত এই ম্যাচটাতে হেরে গেছেন। এতক্ষণ পর্যন্ত ঠিক আছে, তবে ঘটনা গড়ায় ম্যাচ শেষে। ম্যাচ রেফারি ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছেন। ফখর জামান শেষ পর্যন্ত বল টেম্পারিং এর কথা স্বীকার করলে বা তদন্তে বল টেম্পারিং ধরা পড়লে ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন ফখর জামান থেকে শুরু করে আফ্রিদি এবং হারিস রুফ পর্যন্ত। মূলত এই 3 ক্রিকেটার বড় ধরনের নিষেধাজ্ঞা কিংবা বড় ধরনের জরিমানার মুখে পড়তে যাচ্ছেন। প্রিয় দর্শক, এই ব্যাপারটি যারা লক্ষ্য করেছেন তারা আপনাদের দেখে কি মনে হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।